তিন বেলা কোনো সময় উপাস থাকে, ওই ব্যক্তি রে পাইছে। তো মুসা কালিমুল্লাহ বলতেছে, ওরে মহিলা, ওরে দুই নাম্বার ব্যক্তি মহিলা আছে। আচ্ছা, ওই মহিলা রে মুসা কালিমুল্লাহ বলতেছে, ও মহিলা, তুমি যেইভাবে রিজিক পাও, তোমার রিজিকের পরিমাণ বাড়াইতে গেলে তুমি যেইভাবে আল্লাহ শুকরিয়া আদায় করো, এখন যদি একবার হও আলহামদুলিল্লাহ খাইয়া, এবার তুমি তিনবার হইবা। মানে শুকরিয়ার পরিমাণ যত বাড়াইবা তোমার রিজিক তত বাড়বো, তোমার রিজিক তত বাড়বো। তো শুকরিয়া আদায় করলে একটু বাড়বো। আমরা যদি আল্লাহর কাছে খাইয়া যে আল্লাহ তোমার নিয়ামত খাইয়া, রিজিক খাইয়া, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত আকারে হই আলহামদুলিল্লাহ, অত্যান করলে তো আমার মাওলা খুশি হয়ে যায়। অত্যান করলে তোমার মাওলা খুশি হয়ে যায়। আর কি লাগে? আল্লাহ আমি তোমার রিজিক বাড়াই দিই, তুমি আমার শুকরিয়া আদায় করছো, আমি তোমার রিজিক বাড়াই দিই। আল্লাহ কেমন বাড়াই দিব? আল্লাহর বাড়ানির কোনো শেষ আছে? যদি আল্লাহ বাড়াই দে আর কিছু লাগেনি। আচ্ছা, যাই হোক, এখন সামনের দিকে অগ্রসর হওয়ার পরে প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই যে ব্যক্তি কইছিল সে হইল ধনী, সবচেয়ে বড় ধনী, তৎকালীন সময়ের ধনী, সবচেয়ে বড় ধনী। ওই ধনী ব্যক্তিরে দেখিয়া মুসা কালিমুল্লাহ বলতেছে যে আমি আল্লাহর কাছ থেকে শুনেছি, আমার আল্লাহ কইছেন, কি কইছেন? আমার আল্লাহ কইছেন তারে বলবা আমি আল্লাহর নিয়ামত পাইয়া যে পরিমাণ শুকরিয়া আদায় করে, তার নিয়ামতের প্রতি খুশি আমি তার সম্পদ খালি বাড়াই দিই। তারে কইবা যদি তার সম্পদ কমাইতে চায়, তা যেন সে জন্য শুকরিয়া আদায় করা কমাইলায়। মানে যত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইতো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কমাইলি, তো কমাইলে কি তৈব? কমাইলিলে সম্পদ আস্তে আস্তে কমে যাইবুগা। তুই ব্যক্তি শূন্য কইতেছে, আরে মুসা কালিমুল্লাহ, আমার সম্পদ বাড়তে 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 যদি পাহাড়ের পরিমাণ হয়ে জায়গা, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা কমাইতাম না। আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা কমাইতাম পারতাম না। আল্লাহ কেমন প্রভু, আর কেমন নিয়ামত দেন, আমরা কেমন শুকরিয়া আদায় করি। আমরা খাই না, আমরা কত কিছু খাই, বালাই বুড়াই বাচ্চা খাইনি, ওখানে ডাঙ্গরি খাই। যাই বিষয় হলো শুকরিয়া। তা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করলে কি তা হয়? মুসা কালিমুল্লাহর এই ঘটনার থেকে আমরা বুঝছিনি কিছুটা। তো মুসা কালিমুল্লাহর এই ঘটনার থেকে আমরা বুঝছিনি যে শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। খুশি হয় কিতা করেন? আল্লাহ বাড়াইয়া দিন, আল্লাহ বাড়াইয়া দিন। এই জন্যই আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, লা ইন শাকারতুম, আমি আল্লাহর নিয়ামত পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি বাড়াইয়া দিব। তাহলে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহও কইতেছেন যে আমি তোমরা নিয়ামত বাড়াইয়া দিব। আরে বান্দা, তুমি হার কাছে চাও, আল্লাহর কাছে কুস্তার অভাব আছে? কোনো কিছুর অভাব নাই। আমার মুনিব এমন মুনিব, তার দরবারে কোনো কুস্তার অভাব নাই। বান্দা যা চাইব তাই পাইব, চাওয়ার মতো চাইতে হইব। আল্লাহ যদি খুশি হয়ে যায় আর তো কিছু লাগে না, নিয়ামত তো অটোমেটিক আইব। আল্লাহ তোমরা খুশি করতাম হইব, আমরা খুশি করতাম হইব। আল্লাহ পাকের নিয়ামত আমরা আদায় করতাম হইব। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতাম নি, করার লাগবো নি, নিয়ামতের শুকরিয়া আদায় করার লাগবো। আমরা দিন দিন ধরে করতেছি, ভালোভাবে চলতাম, রসুলের দেখানো পথে আমরা যাইতাম, আমরা সামনের দিকে অগ্রসর হইতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম। এগুলো তো রসুলের দেখানো পথ, রসুলের হাদিস, রসুলের বইলে গেছেন। আমরা এগুলো আদায় করতাম, যেগুলো আমরা হক, এগুলো আমরা আদায় করতাম। নামাজ তো আল্লাহ কুরআনেও কইছেন, নামাজ পড়তাম।
নামাজ কিভাবে পড়ন লাগবো রসুল আবার হাদিসও হয়ে গেছে কোন তো কত রাখাত পড়ন লাগবো